পদত্যাগ লেখা থাকে শহীদদের বুকের রক্তের লিখনে। আমাদের একজন সাবেক এমপি, তিনি তাদের লাঠির আঘাত, তাকে আসতেছিল আলোচনা মিটিং এ আসার পথে তাকে এমন ভাবে আক্রমণ করে যে তিনি পরের দিন কিডনি তার এমন ভাবে জখম হয়, তিনি মৃত্যুবরণ করেন। এরকম অনেক শহীদ আপনারা দেখবেন। কাজে এই শহীদের আখরে লেখা যে বাংলাদেশ এখন মুক্ত হয়েছে, সে বাংলাদেশে অবশ্য আমরা আবার ফিরিয়ে আনতে পারবো, আমরা আশা করি। হ্যাঁ, এখানে একটা কথা যেটা বলেছেন অত্যন্ত সত্য কথা, যেটা আমাদের সুব্রত রায়চৌধুরী বললেন যে নির্বাচনের শক্তি ছাড়া আজকে, যেহেতু আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমাদের যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন তারা অত্যন্ত সজ্জন এবং ভদ্র, এবং তারা অত্যন্ত, কিন্তু রাজনৈতিক শক্তি অন্য জিনিস। রাজনৈতিক চেতনা এবং রাজনৈতিক চেতনা দ্বারা যে পরিক্রমা এবং দেশ শাসন করা অন্য জিনিস। সেখানে হয়তো তারা পদে পদে বাধার সম্মুখীন হচ্ছে। কাজেই আজকে তাদের উচিত যেটুকু সংস্কার তাদের প্রয়োজন, এত কিছু সংস্কার নিয়ে পারবেন না। এখানে কমিশন গঠন করেছেন অনেক, এই কমিশনগুলো হয়তো কিছুটা সুবিধা আমাদের দেবে, সুপারিশ, কিন্তু সেখানে রাজনৈতিক দলের যদি কোনো মতামত না থাকে তারাও কিন্তু বিভ্রান্ত হবে, তারাও কিন্তু সঠিক সুপারিশ মারা দিতে পারবে না, যে সুপারিশ আমাদের সংস্কার গঠন। কাজে সমস্ত সংস্কার হাতে না নিয়ে আজকে দেশকে যদি পুনর্গঠন করতে হয়, তাহলে অতি দ্রুত একটা নির্বাচন প্রয়োজন। সেই প্রয়োজন, তাদের যেটুকু নির্বাচনের জন্য সংস্কার দরকার, আর সেইগুলো সেই সংস্কার করে আজকে উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি আসুন, রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া আপনারা কিছুটা আপনারা পদে পদে কিছুটা বাধাগ্রস্ত হবেন, হয়তো আপনারা সফল হবেন, আমরাও আশা করি আপনি সফল হবেন। কারণ আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, আমরা চাই ছাত্র জনতা যে আশাকাঙ্ক্ষা নিয়ে এদেশের বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, মানুষের সততা, মানুষের নৈতিক চরিত্র সবকিছু ফিরে আসুক। বাংলাদেশের যে মূল্যবোধ নিয়ে, যে ঐতিহ্য নিয়ে এতদিন মাথা উঁচু করে এই ৭১-এ যুদ্ধ করেছে, ৫২ ভাষা আন্দোলন করেছে, ৬৯-এ গণ আন্দোলন করেছে, ৮৯-তে গণ আন্দোলন করেছে একটি মাত্র লক্ষ্যে, সেটা হলো আমাদের জনগণের মৌলিক অধিকার, সাম্য, সততা এবং তাদের গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, গণমাধ্যমকে স্বাধীন রাখা, সবকিছু নিয়ে আমরা আবার পরিপূর্ণ একটা দেশ পাবো। আমি আজকে দিন তাই আবারও লেবার পার্টিকে বলবো, আপনারা আছেন, আপনারা থাকবেন, আপনারা সবার সাথে এক হয়ে একটি বিরাট সমুদ্রের মতন গর্জে উঠবেন। আবারও সেই আশা ভরসা রেখে আমরা একসাথে কাজ করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।